অনেক দিন পর গ্রামের বাড়িতে এসেছি আর মা আমার পছন্দের সবকিছু রান্না করতেছে। আজকে তো আম্মু আমার পছন্দের সবকিছুই রান্না করতেছে। কেউ আবার ভাববেন যে আমি একবার মা বলছি একবার আম্মু বলছি। অ্যাকচুয়ালি আমি আমার মাকে আম্মুও বলি, মাও বলি, ও মাও বলি, এক এক সময় এক একটা বলি। যাই হোক, আজকে আম্মু আমার জন্য শুটকি মাছের ভর্তা করবে, লইট্টা শুটকি ভর্তা, তারপর হচ্ছে টমেটোর চাশতি বা চাটনি যেটাই বলো না কেন, আর আরেকটা হচ্ছে মুরগির গোস্ত রান্না করবে। তো মাটির চুলাতেই রান্না করবে। মাটির চুলা মানে একটু ডিফারেন্ট কিছু, একটু ডিফারেন্ট স্বাদ। যার কারণে যারা আমার ভিডিও দেখো বা আমাকে দেখো তারা তো নিশ্চয়ই জানো যে আমাদের ছোট্ট একটা খামার আছে। তো সেই খামারটা নিয়ে আম্মুকে সবসময় ব্যস্ত থাকতে হয়, তার মাঝখান থেকে এসে রান্না করা, আর বাসায় তো কোনো কাজের মানুষও এখন নাই। তো সব কিছু মিলায় আম্মুর অনেকটাই বেশি কষ্ট হয়ে যায়। যার কারণে আজকে ভর্তাটা হচ্ছে জেরিন করতেছে, জেরিনের হাতে। জেইন পাটাই ভর্তা করতেছে, লইট্টা শুটকি ভর্তা। খেতে নিশ্চয়ই অনেক বেশি সুস্বাদু লাগবে। জেইনের হাতের আবার লইট্টা শুটকি অনেক বেশি মজাদার হয়। আমি এই একটা পার্সনকে চিনি যে কিনা অনেক অনেক সকাল থেকে উঠে পরিশ্রম শুরু করে দেয়, সারাটা দিন পরিশ্রম করে, সারাটা দিন খাটে, আবার সন্ধ্যাবেলাও খামারের দিকে দৌড়াদৌড়ি করে, হাঁস মুরগি সবকিছু দেখাশোনা করে। আমাদের আবার 10টা হাঁস আছে আলহামদুলিল্লাহ, যেটা তোমাদের আগে বলা হয়নি। আবার মুরগিও আছে, অনেকগুলো মোরগ আছে। এর সবটাই আমার মা দেখাশোনা করে। আমার মা এই জন্যই বললাম যে সারাটা দিন অনেক বেশি পরিশ্রম করে। তো যাই হোক, আজকে এখন ইফতারির প্রস্তুতি চলছে। ইফতারির জন্য আম্মু কত সুন্দর একটা তরমুজ কাটতেছে। তরমুজটা দেখেই কার কার মুখে পানি আসছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আমার তো অনেক বেশি ভালো লাগতেছিল। আর বাসায় মুড়ি মাখা করা হয় একদম একটা ডেস্কের ভিতরে বা বাটির ভিতরে, যেটা থেকে সবাই মুড়ি খায়, অনেক বেশি মজাদার হয়। আজকে মুড়ি মাখতেছিল আমার ছোট ভাই। আর তরমুজ ছিল আজকে ইফতারে খেজুর ছিল, তারপর শরবত ছিল। গুড়ের শরবত আমাদের বাসায় আবার বেশি পছন্দ করে। সব মিলিয়ে আজকের ব্লগটা এই অবধিই ছিল। আরেক ব্লগে অন্য কিছু দেখাবো। আল্লাহ হাফেজ।